আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব কালারফুল পয়সা পিঠা। তৈরি করার জন্য আমি একটি পাত্রে প্রায় 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং পানিটা ফুটিয়ে নেব। যখন পানিটা ফুটে যাবে তখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। যখন মেশানো শেষ হবে তখন আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দেব প্রায় 1.5 কেজি পরিমাণ। দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গরম গরম নামিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে বল আকৃতি করে নেব। এরপর ওইখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি 3টি ফুড কালার মিক্স করে নেব। প্রথমে সবুজ কালার, তারপরে লাল কালার এবং পরবর্তীতে অরেঞ্জ কালার দিয়ে এটাকে ছোট ছোট বল আকৃতি করে নেব এবং পরবর্তীতে এখান থেকে আমি ছোট ছোট করে নিয়ে লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নেব। এরপর আমি যেই চালের কাইটা আগেই করে রেখেছিলাম সাদা কালারের, সেটা নিয়ে একটু মোটা শেপ দিয়ে একটু লম্বা আকৃতি করে বানিয়ে নেব। এটা আসলে বলে বোঝানো যাবে না, ভিডিওতে দেখানো মতো করে নিতে হবে। এরপর আমি যেই লম্বা লম্বা শেপের লাল কালার, সবুজ কালার এবং অরেঞ্জ কালারগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে ভিডিওতে দেখানো মতো করে মাঝখানে একটু গ্যাপ তৈরি করে এর ভেতরে একে একে লাল, সবুজ এবং অরেঞ্জ কালার দিয়ে এটাকে সিল করে দেব। খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে কালার বাইরে বেরিয়ে না আসতে পারে। এরপর আমি সবগুলোকে একই রকম করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরবর্তীতে আমি একটি পাত্রে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিব এবং পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সেই পিঠাগুলোকে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। যখন দেখব ভিতর থেকে কালারগুলো একটু দেখা যাচ্ছে তখনই আমি এটাকে নামিয়ে রাখব। নামিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন প্রতিটি পিঠা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি বটিতে অল্প কিছু তেল মাখিয়ে নেব এবং এটাকে পাতলা পাতলা শেপে গোল গোল করে কেটে নেব। এই কাজটি আপনি বটি দিয়েও করতে পারেন, চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আমি দুটোই দেখাচ্ছি, আপনাদের যেটা সহজ মনে হয় সেটা দিয়ে করতে পারেন। আমার কাছে তো ছুরি দিয়ে কাটাতেই বেশি সহজ লেগেছে। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়েই করবেন। আমি ভিডিওতে দেখানো মতো করে দেখাচ্ছি, এরকম করে পাতলা শেপে এটাকে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন দেখতেই কত চমৎকার লাগছে। এরপর এটাকে আমি একটি পাত্রে নিয়ে ভালোভাবে বিছিয়ে দেব এবং এটাকে রোদে শুকিয়ে দেব। একদিন কড়া রোদে শুকালে এটা মচমচে হয়ে যাবে। এরপর এটাকে চাইলে এভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। যখন আপনাদের ইচ্ছা হবে তখন তেলে গরম গরম ভেজে খেতে পারবেন। আমি একটু ভেজেও দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা শব্দ বা ভাঙার পদ্ধতিটা দেখলেই মনে হবে। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।